পাল্টা শুল্ক নীতি অবলম্বন করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করে তাদের উপর পাল্টা শুল্কারোপ করে বড় বড় বিশ্ব নেতাদের তোপের মুখে পড়েছেন তিনি। ইতোমধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যুক্তরাষ্ট্রের শুল্কের উপর বাড়তি শুল্ক বসাবে কানাডা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। With 25% tariffs on all vehicles imported from the United States that are not compliant with CUSMA, our North American Free Trade Agreement. ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ট্রাম্পের শুল্ক নীতি শুধু ইউরোপকে না পুরো বিশ্ব অর্থনীতিকে বিপদে ফেলবে। এমনকি ট্রাম্প নিজের নীতিতে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন বলেও শঙ্কা প্রকাশ করেন। Qui sont un choc pour le commerce international, pas simplement pour l'Union européenne, la France, mais au fond pour le bon fonctionnement du commerce. C'est une ampleur qui est en tout cas inédite. ট্রাম্পের ট্যারিফকে অযৌক্তিক দাবি করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ বলেন আমেরিকা মোটেই বন্ধুর মতো আচরণ করছে না। ট্রাম্পের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি ভোগাবে আমেরিকার সাধারণ জনগণকে। President Trump referred to reciprocal tariffs. A reciprocal tariff would be 0, not 10%. The administration's tariffs have no basis in logic, and they go against the basis of our two nations partnership. This is not the act of a friend. ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন জানান যদিও এটা আমেরিকার নিজস্ব সিদ্ধান্ত, তবে এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী ফল বয়ে আনবে। নিউজিল্যান্ড ট্রাম্পের সিদ্ধান্তের সর্বোচ্চ বিরোধিতা করেছে। Goods and services should be able to move freely around the world. New Zealand has built itself into a low tariff environment. Our exporters are deeply competitive. The products and services we sell are in huge demand around the world. বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উপর 37% শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এতে করে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে দেশের পোশাক খাত। ইতিমধ্যে ট্যারিফ প্রসঙ্গে জরুরি সভা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিডার বিভিন্ন কর্মকর্তা জানিয়েছেন ট্যারিফ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত সমঝোতার পথে আগাবে বাংলাদেশ। দেওয়া হবে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সুবিধাজনক প্রস্তাব। And we take them in ways that it's intended and will cause maximum impact in the United States and minimum impact here in Canada. L'économie américaine et les Américains, qu'il s'agisse des entreprises ou des citoyens, sortiront plus faibles qu'hier et plus pauvres. We will not join a race to the bottom that leads to higher prices and slower growth. The sad reality is that prices are going to go up for American consumers. That will drive inflation, that will drive interest rates up, and that will slow an economy down.